আমি জানতে চাই যেখানে প্রতিদিন আমার ৬,০০০ প্যাকেট টুথপিক বিক্রি হয় সেখানে ৬০০ বিক্রি হলো, এর কারণ কি? স্যার, এনায়েত গ্রুপ প্লাস্টিকের টুথপিক বানিয়ে বাজারে ছেড়েছে। ওদের টুথপিক টেকসই ও মজবুত স্যার। তাছাড়া আমাদের প্যাকেটের চেয়ে 3 টাকা কম স্যার। হায় 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 রে, আমার কি সর্বনাশ হইলো! আমার পাশের টুথপিক অন কেরা কিনবো? বাবা, এনি প্রবলেম? প্রবলেম মানে মেলা প্রবলেম। এনায়েত গুরু প্লাস্টিকের টুথপিক বাইর করছে, আমার ব্যবসা তো তাল গাছের উপর উঠে বয়ে রয়েছে। বাবা, তুমি কি জানো প্লাস্টিকের টুথপিক দিয়ে দাঁত খোঁচালে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কি? হ্যাঁ, তাছাড়া প্লাস্টিকের টুথপিকে মাড়িতে ইনফেকশন হয়, রক্তপাত হয়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি বলছিস তুই? হ্যাঁ, আমাদের টুথপিক প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই ক্ষতির সম্ভাবনাও কম। আমি বলি কি বাবা, আমাদের টুথপিকের দাম প্যাকেট প্রতি 5 টাকা বাড়িয়ে দাও। ছোট সাহেব, এত দাম দিয়ে টুথপিক কে কিনবে? কিনবে, সবাই কিনবে। ভালো জিনিস দাম দিয়ে কিনতে কারো আপত্তি নেই। ম্যানেজার সাহেব। জি স্যার। আপনি আজই একজন বিখ্যাত ডেন্টিস্টের সাথে কথা বলে তার ছবি আর বক্তব্য প্যাকেটের গায়ে ছাপিয়ে দেবার ব্যবস্থা করুন। জি স্যার। বাবা, দেখবে এনায়েতের লাল বাতি জ্বলে গেছে। গুড গুড, এই না হলো আমার ছেলে। ম্যানেজার, আমাকে আর কিছু বলতে হবে না স্যার, আমি সব বুঝে গেছি। আমি এক্ষুনি সব ব্যবস্থা নিচ্ছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এইবার আপনি কখন হঠাৎ করে কি মনে করে আপনি অফিসে আইছেন? এসেছিলাম তোমাকে একটা দুঃসংবাদ দিতে। আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্যার, আরে ওই যে যাকে তুমি ফ্রি টুথপিক পাঠাও, ওনার হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, প্রায় গার্জিয়ানদের কাছে ফোন করে ছাত্রছাত্রীদের নামে কমপ্লেইন করে। বাবা, তুমি কিন্তু ওসবে মোটেও কানে দেবে না। ওকে বাজান, আর কিছু? ওই যে বলেছিলাম 2টা i5 কিনবো। হ্যাঁ আব্বা, আপনি যে কি কোন, আপনি যে বুদ্ধি দিছেন, আপনার বুদ্ধি দিয়ে আইফোনের ফ্যাক্টরি কইলাতে হবে। আপনি একটু সবুর করেন। কেশিয়ার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা যাইবা লাগছে, আমার আব্বারে নগদ ক্যাশ টাকা 2টা আইফোনের টাকা দিয়ে দিবেন। ও থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। কাজ হয়ে গেছে। আব্বা, মনে সুখে 2টা আইফোন কিনা যত খুশি তত কথা কনগা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। বাই বাবা, বাই বাবা, গুড বাই। বাই বাই। হ্যালো সাদেক চৌধুরী, শুনলাম তোমার টুথপিক নাকি কেউ কিনছে না? এনায়েত কিনবে কিনবে, আজ না কিনলেও কাল কিনবে। তাই নাকি? স্বপ্ন দেখা ভালো, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার আগেই সাবধান হয়ে যাওয়া উচিত। এনায়েত, উপদেশ তুমি ভালোই দাও, কিন্তু এই উপদেশটা তোমার জীবনে অনেক কাজে লাগবে। তোমার একটা কথা কই, ব্যাংক তো চিনো, ব্যাংক টুং 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 করে যতই লাফাই, বুং 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 করে পাহাড় কিন্তু বাড়াইতে পারে না। আমি তোমার বিজনেসের পাহাড় মাটিতে মিশিয়ে দিব সাদেক চৌধুরী। এখনো সময় আছে, ফ্যাক্টরি আমার কাছে বিক্রি করে দাও, ভালো লাভ পাবে। এনায়েত শোনো, তোমার একটা কথা কই, আমার কিন্তু লোভ লালসা নাই, আর জাগো লোভ লালসা আছে তাকে আমি পছন্দ করি না, এটা তুমি ভালো করে জানো। তোমার একটা হুগনার উপরে জ্ঞান দিবে চাই। জ্ঞানটা কি তুমি জানো? অভিজ্ঞ ভালো একজন লোক আইনা তোমার ফ্যাক্টরির দাম নির্ধারণ করো, কারণ আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু তোমার ফ্যাক্টরি বেচতেই হবে। রুমে যখন আগুন লেগেছিল তখন সম্রাট নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর তুমি তোমার বাঁশের টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে থাকবে। কি আমার চেনে চেনা মনে হয়? অবশ্যই। আপনাদের মতো শিল্পপতিদের আমাদের মতো আইনের লোকদের চিনে রাখা উচিত। কিন্তু আমি আপনার চিনি না। গুড, নো প্রবলেম। আমাকে আপনার চিনতে হবে, ইট ইজ নট এসেনশিয়াল, কিন্তু আমি আপনাকে চিনি। শুনুন, দুর্ভাগ্য হলো সত্য, শিল্পপতি রায়হান সাহেবের ছেলে ডলারের টাকা ছিনতাইয়ের জন্য যেহেতু আপনার ছেলে ছিনতাই করেছে, সেহেতু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। প্লিজ
থানায় চল। অফিসার, আমার মনে হয় আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। আমি শিউর আলী 100% শিউর না হয়ে জীবনে কোনো কাজ করি না, যেই কারণে সমাজের লোক দূর থেকে দেখলে আমাকে বলে ওই যে 100% শিউর ম্যান যায়। সো মুভ মুভ। শালা গাড়িটা আনলে কত উপকার চুপ কর। হইতো। কি রে আতিক, আবার কি হলো? দোস্ত, আকাশ পাগল হয়ে গেছে। ইংলিশ থার্ড ইয়ারে নীলাকে ও আজ বিয়ে করবে। নীলা মানে মেঘার বোন? অসম্ভব, আমি থাকতে এ বিয়ে কখনোই হতে দেব না। আর নীলার মা যদি শুনতে পারে, আকাশকে তো মেরেই ফেলবে। দোস্ত, আকাশকে বাঁচা। ঠিক আছে, আমি দেখছি। শুভর উপর রাগ করে আর কতদিন কলেজে যাবি না বল? জানি না, কিন্তু আমার এই চুল কাটার প্রতিশোধ না নিয়ে নো ক্লাস নো কলেজ। এবার বল, তুই কেন এসেছিস? আচ্ছা শোন, যার জন্য এসেছি, নীলা কোথায় রে? আছে কোথাও? না, কোথাও নেই। আমি অনেক খুঁজলাম, ওর মোবাইলে ট্রাই করেছি, মোবাইল বন্ধ। আচ্ছা, ওকে না পেয়ে তোর এত টেনশন হচ্ছে কেন? আমি কলেজে শুনে এসেছি নীলা নাকি আজ আকাশকে বিয়ে করবে। হোয়াট? কি বলি তুই? হ্যাঁ। নীলা বিয়ে করে শুভর এই বদমাশ বন্ধুটাকে? অসম্ভব, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। এই খাড়া আয়। আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? শুভ, নীলাকে আমি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? নীলার দরজাল মা যদি শোনে, তোকে কি করবে জানিস? তোকে জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করবে। তখন ভালোবাসা দিয়ে কি করবি? খবর হইছে। আপু, নীলা, এসব কি হচ্ছে এখানে? এসব ছোট লোকদের সঙ্গে তুই এখানে কি করছিস? ছোট লোক? কারে কইলো? কে ছোট লোক? বুঝতে পারছো না? না আয়না দেব? কি আমরা ছোট লোক? দেখ নীলা, দেখ, রাস্তার মধ্যে দিনে দুপুরে আমার গায়ে হাত তুলছে, একটা মেয়ের গায়ে হাত তুলছে, আর ওর মতো গুন্ডা বদমাশের বন্ধুকে বিয়ে করবি তুই? আমি শুভকে চিনি না, কিন্তু আমি যাকে ভালোবাসি সে মোটেও গুন্ডা না। কাকে ভালোবাসিস তুই? এই ছেলেকে? ও তো দুবেলা তোকে খাওয়াতেই পারবে না। মেঘা, তুমি কিন্তু আমার বন্ধুকে আন্ডার এস্টিমেট করছো। ওভার এস্টিমেট করার মতো কোনো কারণ আছে কি? কত টাকা আর্ন করে তোমার বন্ধু? ও কি আমার কাজিনকে সে লাইফস্টাইল দিতে পারবে যে ওর মা ওকে দিয়েছে? থামো না আপু। ওকে, হয়তো পারবে না, কিন্তু আগ্রহটা তো তোমার বোনেরই বেশি। তোমার বোন প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে আমার গুণধর বন্ধুটাকে। ইস, কি আমার ভালো মানুষটা রে, চেহারা দেখলেই মনে হয় রাস্তা একটা গুন্ডা। কি আকাশ গুন্ডা? তোমরা থামবে? ও তো জীবনে একটা মশা মেরেও দেখেনি। কি? তার মানে একটা মশার হাত থেকে ওই ছাগলটা আমার কাজিনকে বাঁচাতে পারবে না? তুই তো আবার কেডা জানি আইছিস। মম, তুই দেখ কেমনে আয়, মনে হয় ডেঞ্জার ওম্যান। শুভ, সঙ্গে পুলিশ। হারাম জাদি, তুই আমাদের মান সম্মান রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস। শুভ, না ঝামেলা করিস না। ইন্সপেক্টর, বলো তো, অ্যারেস্ট করে নিয়ে যা জানে ছোট লোকের বাচ্চাটাকে। আমার মেয়েকে ভালোবাসে, যাও, ওকে নিয়ে আসো। এত বড় সাহস, রাস্তার ছেলে হয়ে আমার মেয়েকে ভালোবাসে। চল চল বাড়ি চল, চলো। ভালোবাসা আসো। চল থেকে আমি চল চল বলছি। নীলা, জাদি, ভালোবাসা। বাচ্চু, এক্ষুনি তোর বাবাকে ফোন কর। আজকে থানা থেকে আকাশকে ছাড়িয়ে আনতে হবে। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমার বাপ যাত্রা লুকিল, এখনই ফোন করতাছি। হ্যালো ড্যাড। তোমার ওই যে হারামি মার্কা পোলা আছে না, তোমার ওই পোলার কারণে আমার সারাটা দিন থানা হাজতে থাকুন লাগছে। আহা, বসেই তো ছিলে, ওরা তো আর তোমার উপর কোনো অত্যাচার করেনি। ও, অত্যাচার করলে খুশি হইতে? ওই একটা জিনিস তো বাকি আছে, তুমি কোন থেকে বুঝবা থানা হাজতের যন্ত্রণাটা কি? একদিকে মুতের গন্ধ, আরেকদিকে পায়খানার গন্ধ, অন্যমুখী ডেগা ডেগা মশা, চামড়ার ভিতর দিয়ে গুস্ত পর্যন্ত গেছে। খালি তো বাকি রাখছে মাইট দেয়, অন্য কিছু বাকি নাই। তোমার পোলা যে দৌড় দিয়ে টাকা পয়সা হেডে আরে দিল। কি হলো, এত চিৎকার করছো ওই কেন? ছিলামু না, আমার বাড়ি আমার ঘর, আমার যা খুশি তাই করুম। তুই টাকা দিয়ে কি করছ তাই ক। শোরুমের বাকি টাকা শোধ করে দিয়েছি। কেমনে করছ? কেমনে? খেলায় যেই টাকা পেয়েছি সেই টাকা শোরুমে জমা দিয়ে দিয়েছি, বাস কেস ফিনিশ। সারাটা দিন যে আমি থানায় রইলাম, হ্যাঁ, আমার যে মশাই কামড়াইলো, মুতের গন্ধ হুংলাম, সেইটার ঋণ তুই কেমনে শোধ করবি? কি দিয়ে করবি? তুমি যদি চাও আমিও গিয়ে সারাদিন থানায় বসে থাকতে পারি। কি যাবো?
যাই। না না বাবা, ভাইয়া। আমি চাই না থানা পুলিশ করে তুই তোর জীবনটা নষ্ট কর। ইস পোলার লেগে যেমন একটা সিটিপিটার খোলা যেমন সেট করে জয়লা ওঠে অমনে করে চলে, আমার লেগে চলে না। হ্যাঁ আজব মানুষ একটা। আতিক, কি রে, কি হয়েছে? আকাশ, আকাশ, কি হয়েছিল আমাকে খুলে বলতো। শুভ, থানা থেকে আকাশ বের হয়ে নীলাদের বাসায় ফোন করেছিল। মেগা ফোন ধরে ওকে যা ইচ্ছে তাই বলে গালাগাল দিয়েছে। বলেছে নীলাকে ভুলে যেতে, আর সেজন্য আকাশ হাতের রক কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, সকালটা হতে দে।